জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ ৪৫টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দীঘার জগন্নাথ মন্দিরের দ্বার খোলার সময় পরিবর্তন, দর্শনার্থীদের আগে থেকে এই নতুন সময়সূচি জেনে যাওয়ার পরামর্শ। ২১শে জুলাইয়ের সভা নিয়ে আদালত অবমাননার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ, রাজনৈতিক মহলে চাঞ্চল্য। জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল ছেড়েছেন বলে দাবি ঘিরে জোর রাজনৈতিক বিতর্ক ও জল্পনা। রাজ্যের ৩ জেলায় দ্রুত নতুন মেডিকেল কলেজ গড়ার নির্দেশ জারি করেছে স্বাস্থ্য দপ্তর। মমতা ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসে মিশে যাওয়ার জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন শোভনদেব। জেল থেকে মুক্তি পেয়ে অসিত মজুমদার জানালেন, অতীতেও বিশ্বাসঘাতকতা করেননি, ভবিষ্যতেও করবেন না। বিশ্বের সেরা ২০০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ভারতের ৩টি প্রতিষ্ঠানের স্থান পাওয়ায় গর্বের পরিবেশ। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিদ্রোহী সাংসদদের দলবদল রুখতে স্পিকারের দ্বারস্থ হওয়ার দাবি। আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পেতে কারা যোগ্য তা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ। আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক কিনা তা সে বিষয়ে হাইকোর্টের গুরুত্বপূর্ণ মন্তব্য। লাখপতি দিদি প্রকল্প চালুর খবর, নির্দিষ্ট শর্ত পূরণ করলে মহিলারা আর্থিক সহায়তা পেতে পারেন। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল ঘনিষ্ঠ শ্যামল মাইতি ওরফে মজনু। তৃণমূল নেতা শওকত মোল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের, রাজনৈতিক অস্বস্তি বৃদ্ধি। ১৯ দিন জেলে থাকার পর জামিনে মুক্ত তৃণমূল নেতা অসিত মজুমদার। কাছড়াপাড়ার একটি স্কুলে ১.৫ কোটিরও বেশি টাকা উদ্ধারের পর আরও অর্থ ও নথি পাওয়ার দাবি। গার্হস্থ্য নির্যাতনের ঘটনায় স্ত্রীকে নির্মম অত্যাচারের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা। ২১শে জুলাই শহীদ দিবস সমাবেশ নিয়ে হাইকোর্টের নির্দেশ ঘিরে নতুন বিতর্ক। সরকারি কর্মীদের হাজিরা সংক্রান্ত মামলায় হাইকোর্টের সিদ্ধান্তে স্বস্তি মিলেছে কর্মীদের। কর্ণাটক থেকে গ্রেপ্তার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, দীর্ঘদিন পলাতক থাকার অভিযোগ। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে বিতর্কের মধ্যে ১০ বিধায়কের পুলিশের দ্বারস্থ হওয়ার খবর সামনে এসেছে। সন্তান বেসরকারি স্কুলে পড়লেও যোগ্য মায়েরা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাবেন বলে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট প্রকল্পের আওতাভুক্ত তরুণদের অ্যাকাউন্টে ৭৫০০ টাকা জমা পড়ার খবর প্রকাশ্যে এসেছে। দিল্লিতে এক বাঙালি পরিচারিকাকে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার, ঘটনায় চাঞ্চল্য। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বাংলায় ৩৯,০০০ কোটি টাকার প্রকল্প বিনিয়োগের সম্ভাবনার দাবি শুভেন্দু অধিকারীর। প্রবল বৃষ্টির মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া। স্মার্ট মিটারে ১,২০০ টাকার রিচার্জে কতদিন বিদ্যুৎ চলবে সেই হিসাব নিয়ে আলোচনা। কর্ণাটকের ১৬ জন এনডিএ বিধায়কের কংগ্রেসকে ভোট দেওয়ার খবরে রাজনৈতিক মহলে জোর চর্চা। আয়ুষ্মান কার্ডে কোন কোন রোগের চিকিৎসা কভার হয় এবং কোনগুলি হয় না তা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ। রাম মন্দিরের অনুদান ও মূল্যবান সামগ্রী নিয়ে ওঠা অভিযোগের তদন্তে নেমেছে বিশেষ তদন্তকারী দল। রাজ্যের সমস্ত কলেজে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দনা পালনের বিশেষ নির্দেশ জারি হয়েছে বলে দাবি। যোগ দিবসে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয় বলে হাইকোর্টে জানিয়েছে নবান্ন। দুই পক্ষের নথিতে সই করা ব্যক্তিরা আইনি জটিলতায় পড়তে পারেন বলে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। এসি ২৭ ডিগ্রিতে সারাক্ষণ চালালে বিদ্যুৎ সাশ্রয় ও যন্ত্রের কার্যকারিতা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। গৌতম দেবের মেয়র পদে ইস্তফার খবরে শিলিগুড়ি পৌরসভার রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা বেড়েছে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঋতব্রত শিবিরের দাবির সত্যতা ঘিরে নতুন প্রশ্ন উঠছে। ৩০শে জুনের মধ্যে নির্দিষ্ট নথি সংক্রান্ত কাজ সম্পন্ন না করলে গ্যাস সংযোগে সমস্যা হতে পারে বলে সতর্কবার্তা। বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারকে চিঠি দিয়ে দলীয় অবস্থান রক্ষায় সক্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্নপূর্ণা প্রকল্পের নতুন তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাইয়ের পদ্ধতি জানানো হয়েছে। ফলতার ৩টি মামলায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ নিয়ে আলোচনা। ভারী বৃষ্টিতে কার্শিয়াংয়ে সেতু ভেঙে পড়ায় মিরিক শিলিগুড়ি যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ ছেড়েছেন বলে খবর, যা রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। প্রবল বর্ষণে কলকাতার একাধিক এলাকায় জল জমে যানজটের সৃষ্টি হয়েছে। বিমানবন্দর এলাকায় বজ্রপাতে 2 জন আহত হয়েছেন। রাম মন্দিরের সম্পত্তি ও অনুদান নিয়ে ওঠা অভিযোগের মাঝে মুখ খুলেছেন তদন্তের যোগী আদিত্যনাথ। তদন্তের ওপর আস্থা রাখার বার্তা দিয়েছেন। দুর্নীতির অভিযোগ ঘিরে এক তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। গুলশন কলোনি মামলায় গ্রেপ্তার কাউন্সিলর সুশান্তকে আদালতে পেশ করা হয়েছে। রাজ্যের পক্ষ থেকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে। জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা ও আয়ুষ্মান প্রকল্পে বিপুল সংখ্যক মানুষের নাম নথিভুক্ত হয়েছে। পরবর্তী শিবিরের তারিখও ঘোষণা করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনের নতুন সময়সূচি যাওয়ার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য। দীঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের খবর সামনে এসেছে। মন্দিরের দ্বার খোলা ও বন্ধের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রতিদিন বহু দর্শনার্থী ও পর্যটক মন্দিরে আসেন, তাই এই পরিবর্তন বিশেষ গুরুত্বপূর্ণ। প্রশাসনের তরফে ভক্তদের নতুন সময়সূচি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ধর্মীয় আচার অনুষ্ঠানের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। পর্যটন মরশুমে ভিড় সামলাতেও এই পরিবর্তন কার্যকর হতে পারে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন শিল্পের সঙ্গেও বিষয়টি জড়িত। সংবাদ মাধ্যমে খবরটি বিশেষ গুরুত্ব পেয়েছে। দর্শনার্থীদের আগে থেকেই পরিকল্পনা করে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর ভক্তদের অভিজ্ঞতায় পরিবর্তন আসতে পারে। মন্দির কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নজর রাখছে। ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ভক্তদের সুবিধা ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। আগামী দিনে আরও কিছু প্রশাসনিক পরিবর্তন আসতে পারে বলে জল্পনা রয়েছে। বহু মানুষ ইতিমধ্যে নতুন সময়সূচি জানার চেষ্টা করছেন। দীঘার অন্যতম আকর্ষণ হওয়ায় এই খবর দ্রুত ছড়িয়ে পড়েছে। ফলে মন্দিরে যাওয়ার আগে নতুন সময়সূচি জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। কংগ্রেসের সঙ্গে মিশে যাচ্ছে মমতাপন্থী তৃণমূল, জল্পনায় নতুন মোড়। রাজ্যের রাজনৈতিক মহলে ফের জোর জল্পনা শুরু হয়েছে তৃণমূল ও কংগ্রেসকে ঘিরে। জুলাই মাসে সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ নিয়ে নানা আলোচনার সামনে এসেছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। শাসক ও বিরোধী দুই শিবিরেই এই খবর নিয়ে আলোচনা চলছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সংবাদ মাধ্যমে খবরটি বিশেষ গুরুত্ব পেয়েছে। বিরোধী রাজনীতির সমীকরণ বদলানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হচ্ছে। রাজনৈতিক দলগুলির কৌশল নিয়েও নানা বিশ্লেষণ সামনে আসছে। তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠছে। কংগ্রেসের অবস্থান নিয়েও জল্পনা বাড়ছে। আগামী দিনের রাজনৈতিক রণকৌশল এই ইস্যুর উপর নির্ভর করতে পারে। বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। রাজ্যের রাজনৈতিক আবহাওয়া আরও উত্তপ্ত হওয়ার ইঙ্গিত মিলছে। ভোট পরবর্তী পরিস্থিতির সঙ্গে এই জল্পনার যোগ রয়েছে বলেও মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরাও ঘটনা প্রবাহের দিকে নজর রাখছেন। ফলে এই ইস্যু আগামী কয়েকদিন রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে থাকতে পারে। যোগ দিবসে সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক, হাইকোর্টের পর্যবেক্ষণে স্পষ্ট বার্তা। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সরকারি কর্মীদের উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিষয়টি আদালতে পৌঁছানোর পর নতুন করে আলোচনা শুরু হয়। হাইকোর্ট শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে বলে জানা গেছে। সরকারি নির্দেশিকা ও কর্মীদের স্বাধীনতা দুই বিষয়ই আলোচনায় উঠে এসেছে। কর্মচারী সংগঠনগুলিও বিষয়টির উপর নজর রাখছে। সামাজিক মাধ্যমেও এ নিয়ে নানা মতামত প্রকাশ পাচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সংবাদ মাধ্যমে খবরটি বিশেষ গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্তের আইনি ভিত্তি নিয়েও আলোচনা শুরু হয়েছে। আদালতের বক্তব্যকে অনেকেই গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন। সরকারি কর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে স্বস্তি ও কৌতূহল দুই রয়েছে। ভবিষ্যৎ প্রশাসনিক নির্দেশিকায় এর প্রভাব পড়তে পারে। আইন বিশেষজ্ঞরাও বিষয়টি বিশ্লেষণ করছেন। সরকারি অনুষ্ঠানে উপস্থিতি সংক্রান্ত নীতিমালা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। বিভিন্ন মহল থেকে ইতিবাচক ও নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। আদালতের পর্যবেক্ষণ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেও নজর রয়েছে। ফলে যোগ দিবসকে ঘিরে এই বিতর্ক এখনও পুরোপুরি থামেনি। লাখপতি দিদি যোজনা নিয়ে বড় ঘোষণা, মহিলাদের জন্য নতুন সম্ভাবনা। রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে নতুন প্রকল্প নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। লাখপতি দিদি যোজনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। প্রকল্পের মাধ্যমে মহিলাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে দাবি। কারা এই সুবিধা পাবেন এবং কী কী শর্ত থাকবে তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যেও প্রকল্পটি নিয়ে উৎসাহ দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সংবাদ মাধ্যমে খবরটি বিশেষ গুরুত্ব পেয়েছে। গ্রামীণ অর্থনীতির উপর এর
ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। মহিলাদের কর্মসংস্থান ও উদ্যোগ বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হতে পারে। প্রশাসনের তরফে বিস্তারিত নির্দেশিকার অপেক্ষায় রয়েছেন অনেকেই। বিভিন্ন জেলায় প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ দুই দিকই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বহু মহিলা ইতিমধ্যেই প্রকল্প সম্পর্কে তথ্য জানতে আগ্রহী। উন্নয়নমূলক কর্মসূচির তালিকায় এটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে। বিশেষজ্ঞদের মতে সঠিক বাস্তবায়ন হলে প্রকল্পটি বড় ভূমিকা নিতে পারে। আগামী দিনে আরও বিস্তারিত তথ্য প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে লাখপতি দিদির যোজনা এখন অন্যতম আলোচিত জনকল্যাণমূলক উদ্যোগ। সব রোগে নয়, নির্দিষ্ট ক্ষেত্রেই মিলবে আয়ুষ্মান কার্ডের সুবিধা। আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ক্রমশ বাড়ছে। তবে কোন কোন চিকিৎসার ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে তা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করা এই প্রকল্পের মূল লক্ষ্য। নির্দিষ্ট নিয়ম ও শর্ত মেনে এই সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। সরকারি ও তালিকাভুক্ত হাসপাতালগুলির ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠছে। সংবাদ মাধ্যমে খবরটি বিশেষ গুরুত্ব পেয়েছে। স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেক পরিবার চিকিৎসার খরচ কমানোর আশায় এই প্রকল্পের দিকে তাকিয়ে রয়েছে। সুবিধা পাওয়ার আগে নিয়মগুলি ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন জেলার মানুষ প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার চেষ্টা করছেন। প্রশাসনও প্রকল্পের প্রসারে জোর দিচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। আবেদনকারীদের প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রকল্প সংক্রান্ত সচেতনতা বাড়ানোর কাজও চলছে। ভবিষ্যতে আরও নতুন তথ্য ও নির্দেশিকা প্রকাশ হতে পারে। স্বাস্থ্য পরিষেবার সুযোগ বাড়াতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফলে আয়ুষ্মান কার্ডের সুবিধা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসি সারাক্ষণ 27 ডিগ্রিতে চালালে কি হয়? বিদ্যুৎ সাশ্রয়ের বড় চমক সামনে। গরমের দিনে এসি ব্যবহারের খরচ কমানো নিয়ে অনেকেরই আগ্রহ থাকে। 27 ডিগ্রি তাপমাত্রায় এসি চালানোর সুবিধা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে সঠিক তাপমাত্রা নির্বাচন করলে বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কমতে পারে। একই সঙ্গে ঘরের আরামদায়ক পরিবেশও বজায় রাখা সম্ভব। পরিবেশ বান্ধব ব্যবহারের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রার তুলনায় বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা বেশি থাকে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সাধারণ মানুষের মধ্যে বিদ্যুৎ বিল কমানোর কৌশল নিয়েও আগ্রহ বেড়েছে। সমাজ মাধ্যমে খবরটি বিশেষ গুরুত্ব পেয়েছে। গৃহস্থালী খরচ কমানোর ক্ষেত্রে এই তথ্য কার্যকর হতে পারে। এসির আয়ু বৃদ্ধির ক্ষেত্রেও সঠিক তাপমাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞরা অপ্রয়োজনীয় কম তাপমাত্রা এড়ানোর পরামর্শ দিয়ে থাকেন। বিদ্যুৎ সাশ্রয়ের সচেতনতা বাড়াতেও এই আলোচনা গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরিবার এখন বিকল্প উপায়ে বিদ্যুৎ খরচ কমানোর চেষ্টা করছে। গরমের মরশুমে এই তথ্য আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ভবিষ্যতে শক্তি সঞ্চয় নিয়ে আরও সচেতনতা কর্মসূচি হতে পারে। ফলে 27 ডিগ্রি তাপমাত্রা এখন আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। অনেকেই এই পদ্ধতি ব্যবহার করে বাস্তব ফলাফল যাচাই করতে আগ্রহী। 30 জুনের মধ্যে কাজ না সারলে গ্যাস সংযোগের সমস্যা। গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। এলপিজি গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিছু প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা বলা হয়েছে। সময়মতো কাজ না করলে পরিষেবার সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। গ্রাহকদের নথিপত্র ও তথ্য আপডেট রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও কৌতূহল দুইই দেখা যাচ্ছে। সংবাদ মাধ্যমে খবরটি বিশেষ গুরুত্ব পেয়েছে। বহু পরিবার রান্নার গ্যাসের উপর নির্ভরশীল হওয়ায় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সময়সীমা শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করা হচ্ছে। বিভিন্ন গ্রাহক পরিষেবা কেন্দ্রেও ভিড় বাড়তে পারে। সরকারি প্রকল্পের সুবিধা পেতেও তথ্য হালনাগাদ রাখা জরুরি। গ্রাহকদের সচেতন করতেই এই বার্তা প্রচার করা হচ্ছে। ভবিষ্যতে আরও আপডেট প্রকাশ হতে পারে। গ্যাস পরিষেবার ধারাবাহিকতা বজায় রাখতে নিয়ম মেনে চলা প্রয়োজন। গ্রাহকদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ফলে 30 জুনের সময়সীমা এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে। অন্নপূর্ণার নতুন তালিকায় নাম আছে কিনা জানার উপায় নিয়ে জোর আলোচনা। অন্নপূর্ণা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য নতুন তালিকা প্রকাশ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বহু আবেদনকারী জানতে চাইছেন তাদের নাম তালিকায় রয়েছে কিনা। অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। আবেদনকারীদের তথ্য যাচাই করার উপর জোর দেওয়া হচ্ছে। প্রকল্পের স্বচ্ছ বাস্তবায়নের জন্য নিয়মিত তালিকা আপডেট করা হচ্ছে বলে জানা যাচ্ছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সংবাদ মাধ্যমে খবরটি বিশেষ গুরুত্ব পেয়েছে। সাধারণ মানুষের মধ্যে প্রকল্পটি নিয়ে আগ্রহ ক্রমশ বাড়ছে। বহু পরিবার এই আর্থিক সহায়তার অপেক্ষা রয়েছে। আবেদনপত্রে দেওয়া তথ্য সঠিক থাকা অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে। প্রশাসনের তরফে নিয়মিত স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন তালিকা প্রকাশের পর আবেদনকারীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পেয়েছে। প্রকল্পের আওতা আরও বিস্তৃত হতে পারে বলে জল্পনা রয়েছে। যোগ্য আবেদনকারীদের সুবিধা নিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন জেলায় প্রকল্প নিয়ে সচেতনতা কর্মসূচিও চলছে। ভবিষ্যতে আরও নতুন আপডেট প্রকাশ করা হতে পারে। অন্নপূর্ণা এখন অন্যতম আলোচিত জনকল্যাণমূলক প্রকল্পে পরিণত হয়েছে। ফলে নতুন তালিকা নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে রয়েছে।
রাম মন্দিরের সম্পত্তি নিয়ে বিতর্ক, অভিযোগের মাঝে মুখ খুললেন যোগী আদিত্যনাথ। রাম মন্দিরকে কেন্দ্র করে নতুন বিতর্ক জাতীয় রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিপুল সম্পত্তি সংক্রান্ত অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন বলে জানা যাচ্ছে। সামাজিক মাধ্যমেও খবরটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সংবাদ মাধ্যমে বিষয়টির বিশেষ গুরুত্ব পেয়েছে। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে। মন্দির পরিচালনা ও সম্পত্তি ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল বিষয়টি নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়েও আলোচনা শুরু হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বিষয়টির প্রভাব বিশ্লেষণ করছেন। তদন্ত বা যাচাই প্রক্রিয়ার দাবি উঠতে পারে বলে মনে করা হচ্ছে। স্থানীয় জাতীয় স্তরেও ঘটনাটি বিশেষ গুরুত্ব পেয়েছে। অভিযোগ ও পাল্টা দাবির মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে হতে পারে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে। বিভিন্ন মহল থেকে নিরপেক্ষ তদন্তের দাবি শোনা যাচ্ছে। ফলে রাম মন্দির সংক্রান্ত এই বিতর্ক আগামী দিনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার সম্ভাবনা প্রবল।